ভাবিকে বিয়ে করে বিপাকে দেবর। প্রাক্তন প্রেমিকা বিয়ের দাবিতে চলে এসেছে প্রাক্তন প্রেমিকের বাড়িতে। আমরা আজকে সেই জটলা খোলার চেষ্টা করব। চলুন দেখি, আমরা সবার আগে কথা বলি সেই ভাবির সাথে যিনি তার দেবরকে বিয়ে করেছেন। আপনি যে আপনার দেবরকে বিয়ে করলেন, আপনি কি জানতেন যে আপনার দেবর এর আগে প্রেম করেছে? মানে ভাবির তো জানার কথা অন্তত দেবরের প্রেম সম্পর্কে। এই বিষয়ে আপনি একটু কথা বলেন। না, এরকম কিছু আসলে আমি জানতাম না। আর ও আমাকে এমনিতে আমার সাথে মানে ক্লোজ, কিন্তু এই বিষয়টা আমাকে বলেনি। মানে দেবর প্রেম করতো, আপনি জানতেন না? না, না। আসলে জানতেন না? না, আসলেই জানতাম না আমি। না বিয়ে হয়ে গেছে এই জন্য লুকাচ্ছেন? না, না, এটা এখানে লুকানোর কি আছে? যেহেতু আমার সাথে ওর বিয়ে হয়ে গেছে, আমি জানতাম না, আসলেই জানতাম না। ও আমাকে বলেনি কখনো। দর্শক শুনলেন, ভাবি দেবরের প্রেম সম্পর্কে জানে না, যদিও বা এটা হতেই পারে না, তারপরেও আমরা সময়ের জন্য শেষ করতে পারি। ভাই, ভাবিকে বিয়ে করার পর ভালো সবাই থাকে, এটা আমিও জানি। কেন বিয়ে করলেন প্রেমিকাকে বাদ দিয়ে? আমার বড় ভাই মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে। পরে আমি আর কি আমার সংসারের দায়িত্ব আমি নিজে বুঝতে পারি যে আমার এখন সংসারের দায়িত্ব নেওয়া দরকার। তো এই বিষয়ে আমি আর কি সিদ্ধান্তটা নেই আর কি হুটহাট করেই। কিন্তু আসলে আমার ভাবিরে আমি বলি নাই যে আমার আসলে পাশে অন্য কেউ আছে, এটা আমি বলি নাই ওই সময়, কারণ আমার নিজের এতে গোছানোর এতে আমি আর কি ব্যস্ত ছিলাম ওই টাইমে, এই জন্য আর কি। কতদিনের সম্পর্ক ছিল এই মেয়েটার সাথে? এই 3 মাস। এখন কি করবেন? এই যে আপনার বাড়িতে আসছে, এনাকেও বিয়ে করবেন? না, এটা তো সম্ভব না, কারণ আমি তো আমার সংসার তো আমার চালাইতে হবে নাকি, এরকম তো আছে তো। এখন এই মেয়েটা যদি কোনো অঘটন ঘটায়, সেটার দায়ভার কে নেবে? তা অবশ্য ঠিক বলছেন, কিন্তু তারপরেও এখন দেখা যায় কপালে কি আছে। দর্শক, এইরকম ত্রিমুখী সম্পর্কের একটা শেষ পর্যায়ে গিয়ে অঘটন আসলেই ঘটে। আমরা কথা বলবো প্রাক্তন প্রেমিকার সাথে। উনি কি আশায় এসেছেন এবং সবশেষ কি ফলাফল উনি হাতে পাবেন? আপনি আজকে যে প্রেমিকের বাসায় আসলেন, আইসা তো দেখলেন যে উনি বিয়ে করে ফেলছে। এখন আপনি কি পদক্ষেপ নেবেন? ওর আমাকে বিয়ে করতে হবে। ওনার তো বউ অলরেডি আছে, ভাবি কি আছে বিয়ে তো, করছে? আছে তো, কি হয়েছে? সম্পর্কের আগে মনে ছিল না? ওনার বউ থাকা অবস্থায় আপনি ওর বিয়ে করবেন? অবশ্যই। মানে তারপরও বিয়ে করবেন? হ্যাঁ। আবার বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই। দর্শক, নাছোড়বান্দা প্রাক্তন প্রেমিকা, আপনারা শুনলেন। আমি এই বিষয় নিয়ে কথা বলবো এই ছেলেটির মার সাথে, অর্থাৎ যিনি তার বড় ছেলের বউ, পুত্রবধূর সাথে ছোট ছেলের বিয়ে করিয়েছেন। আমরা দেখি এই আন্টি কি বলে। আন্টি, আপনি যে আপনার বড় ছেলের বউর সাথে এই যে ছোট ছেলের বিয়েটা দিলেন, আপনি কি জানতেন যে আপনার ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল? আরে বাবা, বিয়ের আগে প্রেম প্রীতি করতে পারে, এটা স্বাভাবিক। হ্যার লগে যে বিয়ে হওয়া লাগবে আর কোনো মানে আছে? মানে আপনি আপনার বিষয়ে একটু জানতাম। চলে যাইবো। এমনি মে- থাকবো কেন? আমার কি মান সম্মান নাই? ওরে বাবা, হ্যাঁ আমার মান সম্মান আছে, দেখছে বিয়ে করছে উঠে পড়ে লাগছে হ্যাঁ বিয়ে করবো। বিয়ে করতে চাইলে কি বিয়ে করা যাইবো? হাতের মোয়া। মেয়েটা যদি আপনার হইতো এভাবে বলতে পারতেন? আমার মেয়ে হলে আমার মেয়ের আমি শিক্ষা দিতাম না। দেখতেছে তার বিয়ে হয়েছে, তার বাড়িতে আসার কি দরকার আছে? আমার হ্যাঁ, জীবন নষ্ট করছে, এটা কি কোনো মূল্য নাই? যাই প্রেম করছে হ্যাঁ জানে, আর হ্যাঁ জানে, এগুলো বিষয় আমি জানি না বাবা। আমার ভাল লাগছে, আমি বিয়ে দিচ্ছি আমার পোলারে। আমি জানি আমার পোলার একটা বউ নিয়ে আমার পোলা খাইবে। আমার পোলা কি শুধু শুধু বিয়ে করছে? আমার যখন বড় ছেলে মারা যায়, এই যে মেয়েরা দেখতেছে নাই, তার বাচ্চা কাচ্চা, অনেক সহজ সরল অনেক ভদ্র একটা মেয়ে। এখন চিন্তা ভাবনা করতেছে আমার পোলা যে কিছু সম্পত্তি আছে, এখন যে এই মেয়ে যে বাপের বাড়িতে চলে যায়, সম্পত্তি তো সে নিয়ে যাব না। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি বউ আমার সব দিক থেকে ভালো, তাহলে আমার ছোট ছেলে আছে একটু বিয়ে দিয়ে দেই। তো সম্পত্তি থাকতেছে, বউ বাড়িতে, বাড়ির বউ বাড়ি থাকতেছে। এর লেগে আমরা এই কাজটা করছি। আর আমার এই ছোট ছেলে বাহিরে কয় মাস প্রেম করছে কি করছে এটা তো আমার দেখার বিষয় না, এটা বিয়ের আগে পোলা পানে কইরাই থাকে, এটা স্বাভাবিক। দর্শক, টুকটাক প্রেম করাটা স্বাভাবিক বিষয়। আর বড় ছেলের বউকে ছোট ছেলেকে দিয়ে বিয়ে করানোটা, এটাও স্বাভাবিক বিষয়। আমরা ঘটনার পুরোটাই শুনলাম, বাদবাকি বিচারের দায়ভার আপনাদের উপরে। পরবর্তীতে আবারও কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।